আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে এক ভাই অনেক দূর থেকে এই গাছটি পাঠিয়েছে, গিফট করেছে। এই গাছটি আমার জন্য একদমই নতুন একটি গাছ। এই গাছের কথা অনেক দিন যাবতই শুনতেছিলাম। এটার অনেক গুরুত্বপূর্ণ দিক আছে, যার কারণে এই গাছটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত এই গাছটির নাম হচ্ছে ইনসুলিন গাছ, যেটাকে সবাই ডায়াবেটিক্স নিরাময় গাছ বলে চিনে থাকে। অনেক সুন্দর করে প্যাকিং করে বড় ভাই পাঠিয়েছে। আর আমার উদ্দেশ্য আছে, আমি যেহেতু এটা ফ্রি পেয়েছি, সেহেতু আমিও কয়েকজনকে এখান থেকে চারা হলে আমি গিফট করব। কার কার প্রয়োজন আছে যে ইনসুলিন বা ডায়াবেটিস গাছ যদি কারো লাগে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হয়তো মাসখানেক টাইম লাগতে পারে যে চারা হতে, কিন্তু তারপর আমি চেষ্টা করব, যেহেতু আমিও ফ্রি পেয়েছি, আপনাদেরকে ফ্রি সেবাটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর মূলত এই গাছের কাজটাই হচ্ছে রক্তের মধ্যে যে শর্করা থাকে তার মাত্রাটা নিয়ন্ত্রণ করতে এই গাছটা সহায়তা করে। আর এটা মূলত হচ্ছে ব্রাজিলের একটা স্থানীয় জাত। এই গাছটা মূলত আমাদের বাংলাদেশি বা সাবকন্টিনেন্টের কোনো গাছ না, এটা হচ্ছে ব্রাজিলের একটা স্থানীয় গাছ। আর এর পাতাগুলা মূলত চিবিয়ে খাওয়া যায়, চিবিয়ে খেলে মূলত এটা নিরাময় হয়। তাছাড়া এর পাতা রস করে পানির সাথে মিশিয়ে বা গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে খাওয়া যায়। কিন্তু সবথেকে ভালো দিক বা উল্লেখযোগ্য দিক হচ্ছে যেটা আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে, সেটা হচ্ছে ডক্টরের, বিশেষজ্ঞ যে ডক্টর আছে তার পরামর্শ ছাড়া কিন্তু খাওয়া যাবে না। আপনারা চেষ্টা করবেন যে বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়ার জন্য, কারণ গাছটা যেহেতু নতুন। আর হয়তো এইটাও করা যেতে পারে যে হালকা করে পুরা পাতা চিবিয়ে না খেয়ে আগে ডায়াবেটিসের মাত্রাটা পরীক্ষা করে হালকা একটু 4/1 ভাগ পাতা খাওয়ার পরে যদি ওই দিন যদি আবার ডায়াবেটিস বা ইনসুলিনটা টেস্ট করা হয় যে মাত্রাটা কমলো না বাড়লো, এইভাবেও মূলত হয়তো টেস্ট করা যেতে পারে। এটা হচ্ছে আমার ধারণা। কিন্তু সবথেকে ভালো হবে যদি আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি এটা সেবন করেন। আপনারা ভালো থাকবেন। আবার এর পরবর্তী আরেকটি ভিডিও করবো ইনশাল্লাহ, সেই আশা রাখতেছি। যখন এগুলো চারা হবে, যখন যে ভাইকে দিব তার উপরে ভিত্তি করে পরবর্তীতে আমরা ভিডিও করবো, এবং এর সুফল কে কতটুকু পেল সেটাও আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনারা ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখতে থাকুন। আল্লাহ হাফিজ।